কথাই বলে মানুষ গড়ার কারিগর শিক্ষক। সেই শিক্ষকদের অন্তর্দ্বন্দ্বে কলকাতার বুকে এক স্কুলে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে। ঢাকুরিয়ার হরেন্দ্র কুশারী বিদ্যাপীঠ সরকারি অনুদান প্রাপ্ত এই স্কুল প্রায় বন্ধ হবার মুখে, কারণ স্কুলের টিচার ইনচার্জ সোমা সরকার উদাসীন। তাঁকে নিয়েই সমস্যা স্কুলের অন্যান্য শিক্ষকদের। টিচারদের অভিযোগ, দিদিমণি স্কুলে তালা ঝুলিয়ে রাখেন। বাংলার টিচার কিন্তু স্কুলে কোনো ক্লাস নেন না, ঘুরতে যান কিন্তু স্কুলের খাতায় তার নামের পাশে অন ডিউটি থাকে। এইসব অভিযোগে স্কুলের অন্তরে অন্তর্দ্বন্দ্ব। স্কুল সূত্রের খবর, আগে অনেক শিক্ষার্থী থাকলেও এখন কমেছে পড়ুয়ার সংখ্যা। কমতে কমতে 23-এ এসে ঠেকেছে। আগে স্কুলের টিচার কম ছিল, তাই ক্লাস সেভাবে হতো না। এখন বেড়েছে টিচারের সংখ্যা, কিন্তু পড়ুয়া নেই। নতুন শিক্ষাবর্ষের ভর্তিতেও সমস্যা করেন শিক্ষিকা সোমা সরকার। স্কুলের বাকি শিক্ষকেরাই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতেই ডিআই অফিসে চিঠি দিয়েছেন। যিনি দায়িত্বে রয়েছেন শ্রীমতী সোমা সরকার, 2019 সালে উনি দায়িত্ব নিয়েছিলেন। উনি বাংলার একমাত্র টিচার স্কুলে। দায়িত্ব নেওয়ার পর থেকে উনি স্কুলে কোনো ক্লাস করেন না। আমি জানি না ওনার সঙ্গে উনি কত পয়সা দিতেন বা কী দিতেন। একটা বাইরের ছেলে এসে নবম দশম শ্রেণীর ক্লাস নিতেন, সেটা নিয়ে আমি আপত্তি করেছিলাম। বাংলার যিনি সেক্রেটারি ছিলেন ওনাকে মৌখিক জানিয়েছিলাম। উল্টে টিআইসি আমাকে হুমকি দেন, ডাইরেক্ট আমাকে হুমকি দেন, আমাকে জেলে ভরে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এবং এই মুহূর্তে উনি আমার নামে এবং আমার আরও দুজন দিদিমণির নামে এফআইআর করেছেন। সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এফআইআর করে রেখেছেন, ভয় দেখানোর জন্য। আমরা 7 জন টিচারই অভিযোগ জানিয়েছি। দেখা যাক সরকার কি করেন, ডিএ অফিস কি করে। স্কুলের আরেক শিক্ষক জানান, শিক্ষকদের কাজ পড়ানো, স্টুডেন্ট না থাকলে কাকে পড়াবেন? তবে নিয়ম মাফিক সব ক্লাস হয় স্কুলে। এবার পড়ুয়ার সংখ্যা বাড়ানোই মূল উদ্দেশ্য। স্কুলের সার্বিক উন্নতি চান শিক্ষকরা। স্কুলটাকে কিভাবে সংগঠিত করে স্কুলে স্টুডেন্ট সংখ্যা বাড়ানো যায়। চারিদিকে যে প্রচার হচ্ছে স্টুডেন্ট কম, আমরা সত্যিই তো পড়ানোর উপকরণ না থাকলে আমরা শিক্ষকদের কী মূল্য আছে। তো আমরা যেটা চাইছি যে বিভিন্নভাবে স্টুডেন্ট সংখ্যা যাতে বাড়ানো যায় সেইভাবে করার জন্য, কিন্তু ওনার কাছে সহযোগিতাটা আরেকটু বেশি হলে আমাদের মনে হয় আরও ভালো হতো। 92 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধু ছন্দা দেবের বক্তব্য, তাকে স্কুলের তরফে কিছুই জানানো হয়নি। আমি দুঃখের সাথেই জানাচ্ছি যে 11 সালের পর থেকে যে সিস্টেম ছিল স্কুলগুলো, যে লোকাল যিনি জনপ্রতিনিধি থাকবেন তাকে কমিটিতে রাখা, সেই সব উঠে গেল। হরেন্দ্র কুশারী এই স্কুলটাকে নিয়ে অনেক দিন হলো অনেক ঘটনা আমার কানে আসছে, যে টিচাররা মারামারি করছে, মহিলা টিচাররা মারামারি করছে। এসব ঘটনা আমাকে পাবলিকের মুখ থেকে শুনতে হয়, আর সবসময় দরজা বন্ধ থাকে। আমি সেজন্য যাইনি, কারণ স্কুল থেকে আমাকে কোনো রকম, যে মার খেয়েছে সেও কিছু বলতে আসেনি, যারা মারামারি করছে তারাও কিছু বলতে আসেনি। অতএব আমি সেখানে ঢুকিনি, ইচ্ছাকৃতভাবেই ঢুকিনি। সিপিআই নেতার বক্তব্য, বর্তমানে শিক্ষার মান পড়ে গিয়েছে। বিরাট বড় স্কুল ছিল, এখন আস্তে আস্তে অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে ছেলেদের। আসলে অ্যাডভার্টাইজমেন্টটা না, তখন বামফ্রন্টের সময় ছেলেদের ধরে ধরে ড্রপ আউট ছেলেদের নিয়ে আসা হতো, যে চল বাবা পড়াশোনা কর, তাদের একটা স্বপ্ন দেখানো হতো। এখন এটা তো কোনো ব্যাপার নেই, এখন সবাই মাস্টারমশাইরা তারা মাইনে পান। এখন শিক্ষক তারা কেমন যেন ফেসিলিটেটর হয়ে গেছেন, অর্থাৎ তারা সাপোর্টিং এজেন্সি হয়েছেন, কিন্তু শিক্ষক নন। শিক্ষকতার সাথে শুধু মাইনে এবং চাকরির একটা তফাৎ আছে। ওখানে অনেকটা আদর্শের জায়গা আছে, আদর্শচ্যুত হয়ে গেছে। গোটা সমাজটাই আদর্শচ্যুত। তো মাস্টারমশাইদের দোষ দিয়ে কোনো লাভ আছে নাকি? এটাই চেহারা। স্কুলের গেটে নতুন বছরের ভর্তির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তবে অভিযোগ উঠছে স্কুলের তরফে অভিভাবকদের সঙ্গে ভালো ব্যবহার করা হয় না। সর্বক্ষণ স্কুলে তালা ঝুলে, তাই স্বাভাবিকভাবেই পড়ুয়ারা স্কুলে আসতে অনীহা প্রকাশ করছেন। জানি না আগামী দিনে স্কুলের ছাত্র সংখ্যা আদৌ বৃদ্ধি পাবে কিনা, বা এখানকার টিচার ইনচার্জ সোমা সরকার, যার বিরুদ্ধে অভিযোগ করছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা, তিনি তার এই স্কুলের উন্নতির ক্ষেত্রে কোনো রকম আশানুরূপ পদক্ষেপ নেবেন কিনা সেটা অবশ্য সময়ই বলবে। কিন্তু যে ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়, তা সত্যিই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত কলঙ্কের বলা যেতে পারে। কেননা স্বপনের সঙ্গে মৌমিতা মিত্রের রিপোর্ট, নিউজ টাইম, কলকাতা।